আলুর চপ বানানোটা অনেক ইজি মনে হলেও অনেকেই আলুর চপ বানাতে গেলে একটা কমন সমস্যায় পড়েন। হয়তো আলুর চপ তেলে দেওয়ার পরে চপ থেকে বেসনটা আলাদা হয়ে যায়, না হয় আলুর চপ বানানোর কিছুক্ষণ পরেই এটা অনেকটা নরম হয়ে যায়, ক্রিস্পি ভাবটা আর থাকে না। তো এসব সমস্যার সমাধান নিয়েই আজকে আমি আপনাদেরকে আলুর চপের রেসিপিটা করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তবে কোনোভাবেই ভিডিওটা স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু ভিডিওর অনেক ইম্পর্টেন্ট পার্ট আপনারা মিস করবেন। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমেই আমি এখানে চপ বানানোর জন্য দুইটি মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলু থেকে কিন্তু অবশ্যই খোসাটা আলাদা করে নিতে হবে। তো আজকে আমি কম পরিমাণে চপ তৈরি করবো, এই কারণে আলুর পরিমাণটাও কম নিয়েছি। তো এরপর হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যে ওই আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন, তবে এই আলুগুলো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল, যার কারণে হাতের সাহায্যে ম্যাশ করতে গেলে এটা একটু দানা দানা থেকে যেত। তো এই কারণে আমি গ্রেট করে নিয়েছি। তো এরপরে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, সাথে এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি ঠিক পরিমাপ করে দেইনি, আপনারা আলুর পরিমাণ অনুযায়ী আইডিয়া করে দিয়ে দিবেন। তো সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা, সাথে অ্যাড করে দেব কিছুটা টালা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা শুকনো মরিচের গুঁড়ো। তো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এর কারণ হচ্ছে আলুর চপটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সাথে সামান্য পরিমাণে সরিষার তেল। তো এই পর্যায়ে হচ্ছে এগুলোকে দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। যেহেতু আলুগুলো গ্রেট করা ছিল, সো এগুলোকে বেশি প্রেসার দিয়ে মাখানোর প্রয়োজন নেই, আলতো হাতে আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি। 1 মিনিটের মধ্যেই কিন্তু কাজটি আমার হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে হচ্ছে এই আলুগুলো মাখানো শেষ। তো এই পর্যায়ে আমি চপগুলো বানিয়ে নেব। ছোট ছোট সাইজ করে আমি হচ্ছে চপগুলো বানিয়ে নিচ্ছি। এই চপগুলো বানানো কিন্তু একদম সহজ, আপনারা আপনাদের কাজের সুবিধাতে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। তো আমি অল্প একটু পরিমাণে আলুর ভর্তা নিয়ে এগুলোকে একটু গোল শেপ দিয়ে এরপর হচ্ছে একটু হাতের সাহায্যে প্রেসার দিয়ে চ্যাপটা করে দিয়েছি। তো এই যে দেখেন আমার আলুর চপগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এই আলুর ভর্তাটা যতটা টেস্টি হবে আলুর চপটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তো বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা একটু কম করেই দিবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক পরিমাণে টালা জিরের গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি একটু একটু পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা করা যাবে না, তবে বেগুনি বানানোর জন্য আপনারা যেই ব্যাটারটা তৈরি করেন তার চেয়ে একটু পাতলা করে এটা গোলাতে হবে, তাহলে কিন্তু এই আলুর চপটা খেতে অনেকটা বেশি ভালো হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন ঘনত্বের হবে। তো এটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে প্যানটাকে একটু শুকিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু আমি এই চপগুলোকে ডুবো তেলে ভেজে নেব। আগে থেকে রেডি করে রাখা বেসনের ব্যাটারটা চামচের সাহায্যে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো এবার আমি বেসনের মধ্যে আলুর যে ভর্তাটা আমি রেডি করে রেখেছিলাম সেগুলো থেকে একটা পিস দিয়ে এভাবে কোট করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে তবেই কিন্তু আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা আলুর যে ভর্তার যে পিসগুলো ছিল সেগুলোকে আমি বেসনে কোট করে এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এ পর্যায়ে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা আলুর চপ ভাজার ক্ষেত্রে দেখা যায় তেলে আলুর চপ দেওয়ার পরে বেসনটা খুলে খুলে যায়। তো এটার মেইন কারণ যেটা সেটা হচ্ছে তেলটা ভালোভাবে গরম না হলে তবেই কিন্তু এই সমস্যাটা হয়। তো সেক্ষেত্রে সমাধান হলো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এই যে চপগুলোকে আমি মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। অনেকের একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে চপ বানানোর পরেই এটা নরম হয়ে যায় এবং ক্রিস্পিটা থাকে না। তো এটার সমাধান হচ্ছে চপগুলোকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আর অনেক সময় বেসনের ব্যাটারটা অতিরিক্ত ঘন হলেও এই সমস্যাটা হয়, সো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই যে দেখেন আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সবগুলো চপ আমি একইবারে ভেজে নিয়েছি। এই চপগুলো দেখতে কিছুটা এবড়ো থেবড়ো হলেও এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার ছিল। বেসনের ব্যাটারটা ঘন দিলে আর চপগুলো দেখতে অনেকটা বেশি সুন্দর হয়, কিন্তু এইভাবে বানালে যে কতটা মজাদার হয় সেটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।